এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এইখানে মাঝে, মাঝে মানে আড্ডা দেওয়া যায়। আর বিকেলবেলা তো দারুণ একটা সময় কাটানোর জায়গা। নমস্কার সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। এই সকাল, সকাল ব্লগটা শুরু করলাম। আজকে মেয়ের কোচিং আছে। তো এখন বাহিরে বৃষ্টি হচ্ছে বাট আজকে যেতেই হবে। এর কোনো মানে নেই। কারণ মেয়ের আজকে আ অঙ্ক পরীক্ষা আছে কোচিংয়ে। তো সেখানে তো যেতেই হবে। তো আমি খাতাগুলো রেডি করে দেই। কারণ ওর খাতা আমি না রেডি করলে ভালো রেডি করতে পারে না। আজ মেয়ের কোচিংয়ের গণিত পরীক্ষা। তো খাতা তৈরি করে দিচ্ছি। এখন ওই ৭টা প্রায় বাজে। ৭:৩০ পরীক্ষা, ৭:১০ যাব। তো মেয়ে হচ্ছে রিভাইজ দিচ্ছে আর আমি খাতা তৈরি করে দিচ্ছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করব। তো মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর ওই যে সামনে আমার বাবা মর্নিং ওয়াক করছে। সকালবেলা তো রিকশাই পাওয়া যায় না। আসলে এইটা টাইম তো অনেকটা সকাল, ওই ৭:১০ বাজে। এই টাইমে রিকশা যারা ওরা একটু বাস স্ট্যান্ডের দিকে থাকে, কারণ তখন হচ্ছে নাইট কোর্স আসে বা ওদিক থেকে এদিকে লোক আসে শহরের ভিতরে। তো এখানে একটু বেশি টাকা পায়, এর জন্য যায়। রিকশা খুব ভোরবেলা এখানে খুব মানে পাওয়াই যায় না। এমন এমন আছে যে স্যারের বাসার কাছাকাছি গেলে অনেক রিকশা পাওয়া যায়। আবার মানে এইখানে পাওয়া যায় না, একটু মোড় ঘুরলে আবার পাওয়া যায়। তো তখন থেকে আমার মানে মেয়ের কোচিং আমার খুব কাছে। তো আজকে রাস্তাটা তো ভোরবেলা একদম নিরিবিলি, কোনো ফাঁকা। আমি আর মেয়ে হাঁটছি। মেয়েরও তো মন খারাপ, রিকশা পাচ্ছে না তাই। আসলে রিকশা একটু সামনে গেলেই পাওয়া যায়, বাসার সামনে থেকে সবসময় অ্যাভেলেবেল না। আর এই যে আমি ছাতি নিয়েছি, কারণ বর্ষাকালে ছাতি হচ্ছে একদম সম্বল। তো একজন চাচাকে পেয়ে গেছি। এইখান থেকে মেয়ের কোচিং 10 টাকাও হয় না, বাট কী আর করবো, বাধ্য হয়ে 20 টাকা দিতে হয়। কারণ হচ্ছে রিকশা তো পাওয়া যায় না। সকালবেলা টাইমে মেয়ে একদম টোটালি হাঁটতে চায় না। তো মেয়ের কোচিংয়ে চলে আসছি। লিফট হচ্ছে নিচেই নামছে। হ্যাঁ, নিচেই নামছে। তো যাই হোক, এই জায়গাটার কথা বলেছিলাম, এই জায়গাটা ভীষণ আমার প্রিয়। আমাদের বাসার পিছনেই মানে এখানে সবাই বিকেলবেলা আড্ডা দেয়, এখানে বাচ্চারা খেলাধুলা করে, পূজা হয়। তো সকালবেলা দেখলাম, আমি মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছি, দেখলাম মাসি ফুল তুলতে আসছে। তো আমি মাসির সঙ্গে একটু আসলাম, দিয়ে জায়গাটা আবার একটু দেখে যাই। সকালবেলা এখানে অনেক ফুল ফোটে, ফুল তুলে রেখেছে। অবশ্য মাসি আজকে ফুল তোলেনি, যে মাসিকে ফুল দেয় সে ফুল তুলে পাশেই রেখেছিল। আসলে জায়গাটা অনেক সুন্দর, আমার তো ভীষণ প্রিয়। মানে এখানে বিকেল হলে অন্যরকম একটা পরিবেশ হয়। একটা লেক, তো লেকের পাশে এবং রাত্রেও লাইট জ্বলে, অনেক সুন্দর লাগে। তোলা হয়ে গেছে, তুমি দেরি করছো আজকে। এ করবি ফুললাম না। তুমি ফুল গাছ, এই যে এবার বর্ষা, বেশি বর্ষা বলে এই যে একটা ঠাল নিয়ে লাগাবো। পদ্ম ফুলের আমার খুব এত শখ, পদ্ম ফুল নেই। হ্যাঁ, আর যাও কই তুমি, যেহেতু তুলছে আর লাগবে না। কি ফুল ফোটে এতে? এইগুলো তো আমাদের পিছনেও আছে, এই যে ফুলগুলো পিছনেও আছে। গাছটা আসলে গাছের নিচে পড়ছে, বুঝছো, এর জন্য। তুমি একটু লাগাইছো না?
ওরা ওই জায়গা হবে না, হইলে আমারই দেওয়া লাগবে তোমার। চলো, বৃষ্টি পড়ে, পুকুরটা একটু পরিষ্কার করা উচিত। পুকুরটা কি সুন্দর, ময়লাকে নষ্ট করছে। তো আজকে সারাদিনটা কোনো রকম গেল। এখন হচ্ছে মেয়ে টিচারের জন্য চা বানিয়েছি। আমি আজকে আর চা খাবো না, কারণ হচ্ছে গরমে, এই গরমে চা খাওয়ার কোনো ইচ্ছাই নেই। ওর জন্য চা বানিয়ে রেখেছি। আর ও হচ্ছে র চা খায়, চিনি ছাড়া, উইদাউট সুগার। ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকে বৃষ্টি ছিল না, বাট অনেক মেঘ ছিল। তো সন্ধ্যার পরে মানে সারাদিন টুকটুকি কাজ টাজ করলাম। আর এখন এই বিস্কিটগুলো এখন 2 নম্বর হয়ে গেছে। সবসময় এগুলো ভালো, বাট আমরা যখন আগে খেতাম তখন এই বিস্কিট মানে দামটা একটু বেশি ছিল। এখন মাত্র 120 টাকা চায়, বেশি একটা চায় না। আগে তো দাম বেশি ছিল একটা প্যাকেটে, আর এখন 2 নম্বর করে ফেলেছে। মানে এই প্যাকেটটা দেখলেই বোঝা যায় 2 নম্বর। আগে এই বিস্কিটটা খুব ভালো খেতাম, এখন এই বিস্কিটটা অনেক ভালো। বিস্কিটটার ভিতরে মানে আছে না, আজকাল বিস্কিটের ভিতরেও ভেজাল, তবে এই বিস্কিটটা অনেক ভালো। ভাবলাম যে মেয়েকেও খাওয়ালো এই বিস্কুটটা, মানে আমার মেয়ের জন্য ভালো হবে, তো ভাবলাম এই বিস্কিটটাই আনি এবার। ওই যে বললাম না, আমি হচ্ছে বিস্কিট চেঞ্জ করি, মানে যখন যে বিস্কিটটা ভালো লাগে ওটা আনি, ট্রাই করি। আর লেকজাস বিস্কিট ট্রাই করার কিছু নেই, কারণ এই বিস্কিট তো অনেক আগে থেকেই খাই। তবে বিস্কিটটা অনেক ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য তো অবশ্যই ভালো, তাছাড়া যারা ডায়েট করে তাদের জন্য এই বিস্কিটটা ভালো, বাচ্চাদের জন্য বিস্কিটটা ভালো। তো বিস্কিটটা নিয়ে আসলাম এর জন্য। আর আজকে তো এখন ওই 8টা সাড়ে 8টা বাজে, মেয়ের টিচার এখনই আসবে, তো ওর একটু কাজ আছে, এর জন্য কদিন ধরে একটু লেট করে আসছে। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে নমস্কার।